নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে বছর শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ পেয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মী ও পেনশনারদের অবশ্যই জানা প্রয়োজন। কি বলা হচ্ছে বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, চ্যানেলে যারা নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক শেয়ার করে দিন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। নতুন বছরের আগেই ডিএ নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মীদের। এই হেডলাইনেই কিন্তু আর্টিকেলটা প্রকাশ পেয়েছে। কি বলা হয়েছে চলুন দেখে নিই। রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে সমস্যা লেগেই আছে। এই সমস্যা দুটো মেটার মতো নয়, পাশাপাশি কেন্দ্র সরকারি কর্মীদের পরপর ডিএ বৃদ্ধি পাচ্ছে সময় মতো। এতে আবার রাজ্য সরকারি কর্মীরা নিজের অবস্থার সম্পর্কে ক্ষুব্ধ হয়। রাজ্য সরকারের পরপর নিজেদের প্রাপ্য দাবি মেটানোর চাপ দিচ্ছে। তবে মমতা নিজের সিদ্ধান্তে অনড়, তিনি কারো চাপে থাকার পাত্রী নন, একথা বারবার কাজে বুঝিয়ে দিয়েছেন তিনি। এরপরেই নিজের প্রাপ্য আদায় করতে গিয়ে ডিএর জন্য মামলা দায়ের করেছেন এবং সেই মামলার নিষ্পত্তি 2025 সালে হওয়ার কথা। ডিএর বকেয়া না মিটিয়েও বাংলার বাড়ি প্রকল্পের টাকা তিনি বাংলার মানুষদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন। এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা 12 লক্ষ পরিবারের পৌঁছেছে। প্রায় 16 লক্ষ পরিবারে এই আওতায় রয়েছে। লোকসভা নির্বাচন শেষ হতে 4% ডিএ বাড়িয়েছেন মমতা সরকার। গত বছর বড়দিন অনুষ্ঠানের মধ্যেই ডিএর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারেও তাই কর্মীরা আশা করছিলেন তিনি বড়দিনে রাজ্য সরকারি কর্মীদের সুখবর দেবেন, কিন্তু তা না হওয়ায় চিন্তার দিন কাটাচ্ছেন কর্মীদের। তিনি এর আগেও কর্মীদের স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তিনি কেন্দ্রের মতো রাজ্যের কর্মীদের ডিএ দিতে পারবেন না, কারণ রাজ্যের আর্থিক সামর্থ্য নেই অতটা। তাই কর্মীরা চাইলে কেন্দ্রীয় সরকারের চাকরি জয়েন করতে পারেন। তবে একথায় দমার পাত্র নয় রাজ্যের কর্মচারীরা। তারা এবার নবান্নের সামনে অবস্থান কর্মসূচির জন্য আদালতের অনুমতি চেয়েছে। বাকিটা সময় বলবে তারা তাদের প্রাপ্য ডিএ আদায় করতে পারে কিনা। তবে এরই মধ্যে জানুয়ারি মাসের 7 তারিখ ডিএ মামলা পুনরায় উঠতে চলেছে। তবে এইবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানির একটি চরম সম্ভাবনা রয়েছে। সেকেন্ড হাফে ডিএ মামলা উঠলে যদি রাজ্য সরকার হাইকোর্টের মতোই সুপ্রিম কোর্ট অর্ডার দেয়, সেক্ষেত্রে হাইকোর্টের মতনই সুপ্রিম কোর্টের অর্ডার থাকলে রাজ্য সরকারকে অবিলম্বে ডিএ মেটাতে হবে, কারণ এরপরে রাজ্য সরকারের আর কোনো পথ খোলা থাকবে না। রাজ্য সরকারি কর্মীরা সেই পথেই হাঁটছেন। এখন দেখার 7 তারিখ মামলা কোন দিকে গড়ায়।